Assalamu alaikum. This is Halla Chaudhary once again in front of you, and today we will learn something special, right? আমরা আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে অ্যাডভার্ব, যেটি আমাদের পার্টস অফ স্পিচের অন্যতম একটি আইটেম, এবং যে কারণে আমার এটাকে স্পেশাল বলা অন্যতম কারণ হচ্ছে আমি যখন প্রথমে অ্যাডভার্ব শিখেছিলাম, যেটা এখন আমার মনে আছে, তা হচ্ছে আমি শিখেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত থাকলেই এটাকে আমরা অ্যাডভার্ব বলি। এরপরে যখন আমি জানলাম যে না, এলওয়াই ছাড়াও আরও অনেক শব্দ আছে যেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, কারণ একটাই ছিল, তা হচ্ছে আমি আসলে আমরা আমাদের সময় বা যেভাবেই হোক আমরা যেখান থেকে পড়াশোনা করেছি সেখানে হয়তো এই এনভায়রনমেন্টটা ছিল না। সেই জায়গা থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডভার্ব, এবং পার্সোনাল স্পিচের এটি একটি অন্যতম আইটেম, এবং এটি সম্বন্ধে যে ডেফিনেশন বা এটার যে সংজ্ঞাটা আছে সেটি হচ্ছে এমন যে অ্যাডভার্ব এমন একটি শব্দ বা এমন একটি ওয়ার্ড যেটি নাউন এবং প্রোনাউন ছাড়া বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে বিশেষায়িত করে বা কোনো তথ্য দেয়, রাইট? সো আমি যদি এটাকে আবার একটু ডিফাইন করতে চাই ইন ইংলিশ, তাহলে এরকম হয়, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ অর অ্যাডস সামথিং টু দ্য মিনিং অফ এনি পার্টস অফ স্পিচ except noun and pronoun, right? So thank you very much. যদি আমি এখন একটা এক্সাম্পল দেই যে আমি কিভাবে কথা বলছি, উই ক্যান সে আমি স্লোলি কথা বলছি, অথবা আমি কুইকলি কথা বলছি, অথবা আমি লাউডলি কথা বলছি, রাইট? সো কিভাবে আমার এই ভার্বের কাজটি বা আমি যে অ্যাকশনটায় যাচ্ছি বা যে অ্যাকশনটা আমি নিচ্ছি সেটা কিভাবে নিচ্ছি, যদি এমনটা বোঝায় সেটাকেই বলছি আমরা অ্যাডভার্ব। সো এটার ব্যবহারের দিক থেকে আমরা যে তিনটি বিষয় পাবো তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভার্বগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সিম্পল অ্যাডভার্ব, দ্যাট ইজ সিম্পল অ্যাডভার্ব, দেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যান্ড দেন রিলেটিভ অর কনজাংশন অ্যাডভার্ব। গুড। সো সিম্পল কথাটা শুনতে খুব সহজ বা সারল্য মনে হলেও এখানে কিন্তু আরও কয়েকটি প্রকার আছে। যদি আমি এমনটা বলি যে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ বা কনজাংশন, এই অ্যাডভার্বগুলো অনেক সহজ বা অনেক সহজেই আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আমাদের এটি ছাড়া, আমি ইন্টারোগেটিভ এবং কনজাংশন অ্যাডভার্ব ছাড়া আমাদের সিম্পল অ্যাডভার্বের যে কাইন্ডসগুলো আছে তার মধ্যে আছে টাইম, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ টাইম, দেন আছে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, দেন আছে অ্যাডভার্ব অফ ম্যানার, ওয়েল, দেন আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ওয়েল, এরপর আছে অ্যাডভার্ব অফ নাম্বার, রাইট? ওকে, এরপর আছে আমাদের cause and effect, that is adverb of cause and effect, and then আছে adverb of order, okay, then আছে assertion or negation. আমাদের কিছু বই আছে যেটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলছি। সো একটু হয়তো কথায় বা কোনো গ্রামারে সংখ্যা একটু কম আছে অথবা একটু বেশি আছে, আমরা সেটি নিয়ে আমি এখানে যেটি তুলে ধরার চেষ্টা করেছি, মিংলিং অল দ্য কাইন্ডস অফ অ্যাডভার্ব, এবং আরও কয়েকটি বইয়ের রেফারেন্স নিয়ে বেসিক্যালি আমি আজকের এখানে যে চিত্রটি দিয়েছি সেটি এমন। এনিওয়ে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ সিম্পল অ্যাডভার্ব, এবং এটি নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আর তা হচ্ছে, আমরা এই সিম্পল অ্যাডভার্বটাকে যদি সময়ের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা কী ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি এখানে দিয়েছি নাও দেন বিফোর, নাও দেন বিফোর। যদি এমনটা হয়, আমি নাওয়ের ব্যাপারে যদি এখন একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে আমি বলতে পারি যে নাও আই এম কন্ডাক্টিং আ ক্লাস। সো নাও এখানে অ্যাডভার্ব অফ টাইম, ওয়েল, সেক্ষেত্রে দেন কথাটা আসতে পারে, হোয়েন ইউ কল মি দেন আই পিকড ইউর ফোন, তারপরে আমি কলটা ধরেছিলাম বা তারপরে আমি বাইরে গিয়েছিলাম, ওকে? সো এক্ষেত্রেও আমি এটাকে টাইম মেনশন করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আছে বিফোর, এবং এর সাথে রিলেটেড যে শব্দগুলো হবে সেগুলো সবগুলোই হবে অ্যাডভার্ব অফ টাইম, ওকে? দেন আছে প্লেস, লাইক আমি যদি কোনো স্থানকে নির্দেশ করি তাহলে আমরা এটা ব্যবহার করব, লাইক দ্য ম্যান ইজ নিয়ারলি কমপ্লিটেড দ্য টাস্ক, সে প্রায় কাজটা শেষ করেই ফেলছে, এটাকে একটা সন্নিকটে বোঝানো হচ্ছে অথবা কাজের শেষের দিকে বোঝানো হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অ্যাব্রোড কথাটায় আসি, লাইক হি লিভস ইন অ্যাব্রোড, ওকে, আই উইল গো অ্যাব্রোড টুমোরো, এক্ষেত্রে কোনো প্লেসকে নির্দেশনা করছে বা নির্দেশ দিচ্ছে। ইভেন আমি যদি বলি আমি মিরপুরে বাস করি, আই লিভ ইন মিরপুর, সো মিরপুরও কিন্তু এখানে অ্যাডভার্ব অফ
প্লেস। সো যে শব্দগুলো আমাদের কোনো জায়গাকে মেনশন করবে সেক্ষেত্রে সেটি হবে অ্যাডভার্ব অফ প্লেস। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারের ক্ষেত্রে যেটা আমরা বলি খুব কমন ওয়ার্ড, যে আমাদের আরও একটু ভালো ম্যানার বা ম্যানারিজম হওয়া দরকার, বা ওয়েল ম্যানার্ড হওয়া দরকার, বা আমাদের শেখা দরকার, জানা দরকার, বা বোঝা দরকার। সেক্ষেত্রে এই অ্যাডভার্বটিও ম্যানারকেই মিন করে। সেক্ষেত্রে আমি যদি বলি শি অ্যাক্টেড ওয়াইজলি, সে যে কাজটা করেছে সে বেশ বিচক্ষণতার সাথে করেছে, এবং আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউ ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে আপনাকে বুঝতে পারছি না, যদি এমনটা হয় সেক্ষেত্রে ক্লিয়ারলি। সো কীভাবে বোঝা যাচ্ছে না এমনটা মিন করতে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দেন নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে ডিগ্রির ক্ষেত্রে আমি যদি এটাকে কোয়ালিটিও মানে দ্যাট ইজ কোয়ান্টিটিও বলতে পারছি, পরিমাপ বোঝানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক পার্টলি, আমি আংশিক কাজটি করেছি, এখানে এটি ডিগ্রি, ওই কাজটি কতটুকু করা হয়েছে সেটা মিন করছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি কমপ্লিটলি বলি তাহলে আমরা সেই কাজের ক্ষেত্রেও কোনো নির্দেশনা প্রকাশ করছে বা কতটুকু হয়েছে এমনটা নির্দেশ করছে, যে কারণে এটাকে আমরা কোয়ান্টিটি অথবা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে পারছি। সেম অ্যাজ ফুললি, রাইট? ওয়েল, সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বারের ক্ষেত্রে আমাদের যেটি আছে এখানে, লাইক আমি লিখেছি এখানে থ্রাইস, টুয়াইস, ইউজুয়ালি। ওয়েল, সো এখানে এই অ্যাডভার্বটি মিন করে সংখ্যাবাচক যে বিষয়গুলো থাকবে সেটির উপরে। যেমন হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, ইন দ্য টেস্ট। ওয়েল, সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা আমরা যদি কোনো ক্রমবাচক বা সংখ্যাবাচক কোনো কিছু ব্যবহার করি সেই অ্যাডভার্বটিকে বলা হবে অ্যাডভার্ব অফ নাম্বার। Hope that you understood this one. So thank you very much. And the next one is cause and effect, যেটা বাংলায় আমরা বলতে পারছি কার্যকরণ বা যে কারণে ব্যাপারটি এমন হয়েছে। আমরা যদি বলতে চাই এখানে ফর এক্সাম্পল দিয়েছে therefore, hence, because, very simple. therefore এর ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনে সবসময় লিখে আসছি এটা I therefore pray and hope, বিকজ আমি যে লেটারটা বা যে অ্যাপ্লিকেশনটা লিখেছি বডিতে সেটা নির্দেশ দিয়েছি বা সেটা সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি যে এই কারণগুলোতে আমার একটা অপারগতা ছিল বা আমার প্রবলেম ছিল। এটা লেখার পরেই আমরা কজটা দেখাই যে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ। ওই বিষয়ের উপরেই আমি এখন চাচ্ছি কোনোভাবে আমাকে এখান থেকে ক্ষমা করা যায় কিনা বা কোনো কিছু মওকুফ করা যায় কিনা। সেখানে কিন্তু আমরা আই ক্ষমা দেয়ারফর কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ, রাইট? সো এটিও কিন্তু কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে আসছে। অ্যান্ড হ্যান্স কথাটার ক্ষেত্রেও তাই আসছে, কোনো একটা বিশেষ কারণে আমরা এই হ্যান্স শব্দটি ব্যবহার করি, রাইট? দেন বিকজ, দিস ইজ ভেরি সিম্পল, আমরা এটা কনজাংশন হিসেবে জানি এবং আমরা অনেক সময় এটা ব্যবহার করি, প্রথমেও ব্যবহার করি রাইট নাও। সো আমি যদি বলি আই ডিডন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, বিকজ আই ওয়াজ বিজি, বিকজ আই ওয়েন্ট টু মার্কেট, হোয়াট এভার ইট ইজ। সো এটার কার্যকরণ সম্বন্ধে আমরা এই বিকজ অ্যাডভার্বটি ব্যবহার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অর্ডার। অর্ডারটা মিনস হচ্ছে আমার কোনো বিষয়কে ক্রমান্বয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, লাইক অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। দিস দ্য ভেরি এক্সাম্পল অফ দ্যাট ওয়ান। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, রাইট? ওকে। অ্যান্ড দেন ওয়ান সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই কথাটি আমরা ব্যবহার করতে পারি অর্ডার অনুযায়ী। আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। ওয়েল, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাসারশন অর নেগেশন। এখানে কথাটি এরকম যদি সহজ করে বলি, ইয়েস অ্যান্ড নো, এ দুটো দিয়েই আমরা এটা বুঝতে পারবো। যেমন ইয়েস, আই আন্ডারস্টুড দ্যাট ওয়ান, নো, আই ডিডন্ট, এটিও আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ইয়েস অর নো, দিস ইজ কল্ড অ্যাডভার্ব অফ অ্যাসারশন অর নেগেশন। এর সাথে আরও কিছু শব্দ আমাদের আছে বা আমরা পাবো, লাইক নেভার, রিয়েলি, অ্যাট অল অ্যান্ড সার্টেনলি, রাইট? সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাডভার্বগুলো বিশেষ নামে বিশেষভাবে আমরা যখন এগুলো ব্যবহার হচ্ছে তখন এগুলোকে বিভিন্ন নামে আমরা চিনতে পারছি, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ আন্ডারস্টুড মাই ক্লাস অ্যান্ড অফকোর্স ইউ উইল শেয়ার, ইউ উইল লাইক ইফ ইট ইজ বেনিফিশিয়াল ফর ইউ অর ফর আদার্স। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এরপরের যে কথাটি বলতে চাচ্ছি তা হচ্ছে যখন আমরা WH ওয়ার্ডযুক্ত শব্দগুলো ব্যবহার করছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোতে, লাইক হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, দিজ আর অলসো কল্ড ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, যদি এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয় অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ওয়েল,
like where did she live, right? Where do you go? ওকে, দেন রিলেটিভের ক্ষেত্রে যেটি হয়, আমরা জানি যে দুটো ক্লোজকে একত্রিত করে অথবা দুটো শব্দকে একত্রিত করে যে শব্দগুলো, সেটাকে আমরা বলছি কনজাংশনস। এবং সেই কনজাংশনসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই অ্যাজ অ্যান অ্যাডভার্ব, দেন আমরা এটাকে বলতে পারছি রিলেটিভ অর কনজাংশন অ্যাডভার্ব। ওকে, লাইক হাউ, হোয়ার অ্যান্ড হোয়াই, যখন এটা বাক্যের মাঝে বসবে তখন আমরা এটাকে, যদি আমাদের অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফিকেশন করতে হয়, দেন উই উইল কল ইট অ্যাজ conjunction or relative adverb. So thank you very much, hope that you understood. I want to summarize my class today, and that is adverb. And adverb is that kind of word which modifies, qualifies, say something, add meaning or anything else except noun and pronoun. And we have three kinds mainly, that is simple, interrogative and relative or conjunction. And in simple we have another kinds, that is time, adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, adverb of number, adverb of cause and effect, adverb of order, and the last one is assertion or negation. So thank you very much for enjoying my class. See you again in the next class. Until, bye bye, take care.